বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। সরকারের এই দাবি পুরনো, বিশেষ করে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশের শেষ ছিল না। কিন্তু বাস্তবতা হলো দেশের অর্ধেকের বেশি পরিবার মাস শেষে আয় দিয়ে ঠিকমতো সংসার চালাতে পারছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সিটিজেন পারসেপশন সার্ভে 2025 অনুযায়ী 48.8% পরিবার হিমশিম খাচ্ছে আয় দিয়ে সংসার চালাতে। 82% পরিবার পুরুষের আয়ের ওপর নির্ভরশীল। গ্রামে পরিবারের গড় সদস্য বেশি, শহরে কম। গড় আয় 32,422 টাকা, ব্যয় 30,603 টাকা। খাবারের ব্যয় 14,000 টাকা বেশি। মজুরির চেয়ে মূল্যস্ফীতি বেশি। ক্রয় ক্ষমতা দিন দিন কমছে। গত 3 বছরে মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 32%, কিন্তু মজুরি সে হারে বাড়েনি। মে 2025-এর মূল্যস্ফীতি 9.5%, মজুরি মাত্র 8.21%। মানে বাস্তব আয় কমে যাচ্ছে। অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, এই পরিস্থিতিতে সরকারের উচিত শোভন কর্মসংস্থান তৈরি করা, সামাজিক সুরক্ষা জোরদার করা এবং সরকারি স্বাস্থ্যসেবা ও সেবার পরিধি বাড়ানো। তাহলেই নাগরিকদের খরচ কিছুটা কমবে। নতুন উন্নয়নশীল বাংলাদেশ, এটা শুধুমাত্র তকমাই পেয়েছে, স্বস্তি নয়।